কবুলিয়ত আসে যখন তুমি দুনিয়ার পয়দা করা ওয়াসওয়াসাকে রদ করে দাও। আল্লাহ কিভাবে দিবেন না তোমাকে যেটার জন্য তুমি সিজদাতে অশ্রুপাত করো? উনি তো তোমার মাঝেই থাকে, যাকে তুমি দিনরাত আকাশে খোঁজো। জলদি তোমার এটা অনুভব হবে যে কেউ আছে যার রহমত তোমার চারপাশে আছে। যখন আল্লাহ দোয়া করার তৌফিক তোমার ভাগ্যে লিখে দিয়েছেন, তো কবুলিয়তের মজিজাও জলদি শুরু হবে। এই দোয়াই তো ছিল যেটা হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করেছিল। সেই দেনেওয়ালা যিনি তোমার না চাওয়াতেও দিয়ে দেন, উনি তোমাকে কখনোই ভোলেন না, কিন্তু তুমি ভুলে যাও। এই দোয়াই তো ছিল যা হযরত ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কুয়া থেকে বাইরে বের করেছিল। এই দোয়াই তো ছিল যা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছিল। মজিজা বিশ্বাসীদের জন্য হয়, কিন্তু সেটা পাওয়ার সময় তোমার চাওয়া সময়ের থেকে অনেক আলাদা হতে পারে। এই দোয়াই তো ছিল যা মুসা আলাইহিস সালামের জন্য সমুদ্রের মাঝে রাস্তা বানিয়ে দিয়েছিল। হতে পারে তোমার এই ভেঙে যাওয়া আশা আল্লাহর সাথে জুড়ে যাওয়ার মাধ্যম। হতে পারে আল্লাহ কোন বলতেই চলেছেন, আর তোমার অসম্পূর্ণ কাহিনী সম্পূর্ণ হতে চলেছে। জানো, ঋণ আমার আল্লাহ কখনোই রাখেন না, না অশ্রুর ঋণ আর না বিশ্বাসের ঋণ। তুমি যা তাকে দাও, তিনি তা দ্বিগুণ করে তোমাকে ফিরিয়ে দেন। তুমি এক ফোঁটার জন্য অশ্রুপাত করো, আর তিনি 7 সমুদ্র দেয়ার এখতিয়ার রাখেন। তুমি যদি 1 নক্ষত্র সমান তার প্রতি বিশ্বাস রাখো, তো সেই আজিজ পুরো আসমান সমান দিতে সক্ষম। আমার আল্লাহ খুব দয়াময়, খুব সম্মানিত, অনেক রহিম, অনেক ক্ষমাশীল। উনি নিজেই তো দেন, আর সেই নাম দিয়েই তো তাকে চেনা যায়। সবচেয়ে কাছে এবং মনোযোগ দিয়ে শোনেন। যখন আল্লাহর কাছে তোমার চাওয়ার আন্দাজ পছন্দ হয়ে যায়, তখন তিনি দিতে একটু দেরি করেন, যেন তোমার আওয়াজ উনি বারবার শুনতে পান। যেই ডাককে উনি নিজেই তোমার মুখ থেকে শুনতে চান, তারপর তিনি সেটাকে কিভাবে রদ করে দিতে পারেন? যেই হাতগুলোর ওঠা তার এতটা পছন্দ যে তিনি প্রতিদিন তার দরজায় ডাকতে চান যেন তুমি তার কাছে যাও, তাহলে উনি সেই হাতগুলোকে খালি হাতে কিভাবে ফিরিয়ে দিবেন? প্রতিটা হারিয়ে যাওয়া জিনিস পুনরায় ফিরে পাওয়া যায়। তোমার দোয়ায় তোমার ভাগ্য, আর দোয়ার লিখন তো নসিবও টলাতে পারে না। যা নিষ্প্রাণ কাহিনীতে পুনরায় প্রাণ ফিরিয়ে দিতে পারে, সেটা তোমার দোয়া নয় তো আর কি? আমি কখনো ভাবিনি যে সবরের ফল এত সুন্দরও হতে পারে, যে বদলে ফল দেনেওয়ালাকেই পাওয়া যায়। এটা তো কখনো ধারণাই ছিল না যে সব কিছু হারিয়েও আমি আবার সব কিছু ফিরে পাব। জীবনে কখনো জিতেও মানুষ হেরে যায়, আর কখনো হেরেও জিতে যায়। আমি ভাবতাম জিতে যাওয়া মানে নিজের মনের পছন্দ মতো জিনিস হাসিল করতে পারা, কিন্তু এখন বুঝতে পেরেছি যে নিজের পছন্দ মতো জিনিস হেরে আল্লাহকে পাওয়ায় আসল জিত। এজন্যই তো সব জিত প্রশান্তি দেয় না, আর সব হার কষ্ট দেয় না। যদি আপনি খুশি থাকতে চান, তাহলে সময় মতো
নামাজ আদায় করুন। যদি আপনি শান্তি চান তাহলে আল্লাহর জিকিরে মশগুল থাকুন। যদি আপনি চিন্তিত থেকে নাজাত চান তাহলে বেশি বেশি দোয়া করতে থাকুন। যদি আপনি কষ্ট থেকে নাজাত চান তাহলে কসরতের সাথে ইস্তিগফার করুন। যদি আপনি সুস্থতা চান তাহলে রোজা রাখুন। শিফা আর শান্তি চান তাহলে কোরআন শরীফকে বুঝে পড়ুন। যদি দেহকে নুরানি আর সুন্দর করতে চান তাহলে তাহাজ্জুদ আদায় করুন। যদি নিয়ামত চান তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করুন। সব কিছু লেখা আছে। আপনার রিজিক লেখা আছে, আপনার জীবনসঙ্গী লেখা আছে, আপনার ক্যারিয়ার লেখা আছে, আপনার মৃত্যুও লেখা আছে। তাহলে কেন আপনি ভয় পাচ্ছেন? আল্লাহর ওপরে আপনার তাওয়াক্কুল রাখুন। আপনি আপনার দিনের ওপরে খেয়াল রাখুন। বাকি সব জিনিস সঠিক সময় আসলে আল্লাহ সঠিক করে দিবেন। আমরা যখনই কোনো চিন্তায় পড়ি অথবা কোনো সমস্যায় পড়ি তখন হতাশ হয়ে যাই, সব আশা ছেড়ে দিই। আমরা আমাদের খারাপ সময় এতটাই ভয় পেয়ে যাই যে ভুল রাস্তা বেছে নেই, আর এতটা ডুবে যাই গুনাহে যে আল্লাহকে নারাজ করে দিই। কেননা আল্লাহ পাক তার সব বান্দাদেরকে ওয়াদা করেছেন যে যদি তার বান্দা তার বলা সবর আর শুকরিয়ার রাস্তায় চলবে তো তিনি তার পছন্দের বান্দার সাথে কখনোই ছাড়বেন না। তাদের হাত সবসময় ধরে রাখবেন। শর্ত একটাই যে তার রাস্তায় অটুটভাবে চলতে হবে। আল্লাহ পাক তো কোরআনে বলেছেন, আমার কাছে যাও। তাহলে মানুষ কেন হতাশ হয়? তারপরও মানুষ আল্লাহকে ছেড়ে মানুষের ওপরে ভরসা করে। যতক্ষণ আল্লাহ না চাইবেন কিছুই পাবে না, আর যখন আল্লাহ রাজি হয়ে যাবেন তখন কিছুই না পাওয়া থাকবে না। এজন্য দোয়া বিশ্বাসের সাথে চান আর সবর করুন যে আপনি এই সৃষ্টি জগতের মালিকের কাছে চেয়েছেন, যার কাছে আপনাকে দেওয়ার জন্য সব কিছু আছে। উনি তো শুধু আপনার ডাকের অপেক্ষায় আছেন। আল্লাহ তো সবার, কিন্তু আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন তার সামনে সিজদাবনত হন তখন এমন মনে হয় যে আল্লাহ শুধুমাত্র আমার, শুধু আমাকেই দেখছেন, শুধু আমাকেই তিনি শুনছেন, শুধু আমি আর আমার আল্লাহ আছি। আর এমন তখন হয় যখন শুধু সিজদা নয় বরং সিজদায় মোহাব্বত আদায় হয়ে যায়। জানো আল্লাহ কোন কখন বলেন? যখন আপনি জীবনের লাগাম আল্লাহর হাতে দিয়ে দেন আর চুপচাপ আল্লাহর হুকুমের অপেক্ষা করেন। আপনি আল্লাহকে বলে দিয়েছেন না যে কোথায় যাবেন, তাহলে সেখানে কিভাবে পৌঁছাতে হবে এটা ভাবা আপনার কাজ নয়। চিন্তিত হয়েও না, উনি জানেন কি করতে হবে, কিভাবে করতে হবে। আপনি শুধু চোখ বন্ধ করে যেখানে তিনি নিয়ে যাচ্ছে যেতে থাকুন। আল্লাহ আপনার কাছে আর কি চান তাওয়াক্কুল ছাড়া? এজন্য বিশ্বাস রাখুন, যা হবে ভালো হবে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।